আজকে আমি নিয়ে চলে এলাম সজনে ডাঁটার ইউনিক একটা রেসিপি, যেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। সজনে ডাঁটার অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের সজনে ডাঁটার এই রেসিপিটা এতটাই টেস্টি হবে যে একবার খাওয়ার পরে কিন্তু বারবার খেতে চাইবেন। যেই রকম টেস্টি সেই রকম কিন্তু মুখরোচক। তো এখানে বেশ কয়েকটা সজনে ডাঁটা নিয়েছি, আর ডাঁটাগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে ছালগুলো তুলে কিন্তু পরিষ্কার করে নেব। দেখুন এখানে কিন্তু সজনে ডাঁটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এই সজনে ডাঁটার জন্য নিয়েছি একটা আলু। তো একটা আলু দিয়ে আমি সজনে ডাঁটা রান্না করব, তবে এই আলুটা আমি কেমনভাবে সজনে ডাঁটার সঙ্গে রান্না করি অবশ্যই আপনারা দেখতে থাকুন, দেখবেন বেশ ভালো লাগবে। একটা গ্রেটার নিয়েছি, তো এই গ্রেটারের বড় ছিদ্রটা দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আলু তো আপনারা অনেক রকমভাবে সজনে ডাঁটার সঙ্গে রান্না করেছেন, তবে এইভাবে একবার রান্না করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। আলুটা গ্রেট করে নিয়ে এখন আমি জল পাল্টে পাল্টে বেশ ভালোভাবেই কিন্তু আলু ধুয়ে নেব। এখন দেখুন একটা বাটির মধ্যে আলুটা আমি ধুয়ে রেখে দিচ্ছি। তো এখানে কিন্তু সজনে ডাঁটার পরিমাণ অনুযায়ী আমি একটা আলু নিয়েছি। এবার আমি গ্যাসে একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি ওই জলের মধ্যে সজনে ডাঁটা দিয়ে দিলাম। এবার খুবই অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি এটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াইয়ের মধ্যে বেশ কয়েকটা দিয়ে দিলাম চীনাবাদাম, আর চীনাবাদামটাকে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি তেল। এবার তেলটার সঙ্গে আমি নাড়াচাড়া করে নেব। এবার হালকা করে বাদামটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাদাম ভাজা হয়ে গেছে, আর এখন আমি ভেজে রাখা বাদামটা তুলে নিচ্ছি। এখন আমি একটা মশলা করে নেব। তো মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 5-6টার মতো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণে আদা, আর দিচ্ছি একটা টমেটো। এবার আমি ভেজে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন বাদামটা দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো এই ধনেপাতাগুলো কিন্তু এর বীজ হয়ে গেছিলো, তো ওই ধনেপাতাটাই আমি নিয়েছি বীজটা বাদ দিয়ে। এবার আমি ধনেপাতা দিয়ে মশলার একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখুন এইভাবে একটু দানা দানা রেখে পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার দেখুন আমি সজনে ডাঁটাটা একটু চেক করে নেব সেদ্ধ হয়েছে নাকি। তবে হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, সজনে ডাঁটার এই জলটা কিন্তু আমি ফেলবো না, এই জল দিয়েই কিন্তু পুরো রান্নাটাই করব। ডাঁটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে যে বাদাম ভাজার তেল ছিল, ওই তেলের মধ্যে আরও 2 চামচের মতো তেল দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে আছে 1/2 চামচ সর্ষে, আর 1/2 চামচ সাদা জিরে, একটা তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, আর মশলাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। মশলাটা একটু ভালোভাবেই কষিয়ে নিলে কিন্তু রেসিপিটা ভীষণই সুন্দর হয়। সুগন্ধে কিন্তু এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। এটা খেতে এতটাই ভালো লাগে। বন্ধুরা দেখুন এইভাবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ। এবার এই গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু আমি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। এইভাবে অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, তবে এই জলটা কিন্তু সজনে ডাঁটা সেদ্ধ করে রাখা জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি জলটা দিয়ে মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি কষিয়ে নেব। এই রেসিপিতে মশলাটা কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিলে ভীষণই সুন্দর লাগে। তো দেখুন বন্ধুরা, এইভাবে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলুটা দিয়েও মশলার সঙ্গে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। এতে করে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে কষানো হবে, আর খেতেও বেশ ভালো হবে। তো বন্ধুরা, এইভাবে যদি গ্রেট করে আলু দিয়ে রান্না করে নিই সজনে ডাঁটা, তাহলে কিন্তু ভীষণই সুন্দর হয়। তো এখানে কিন্তু খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি টমেটো, আর টমেটো দিয়ে আবারও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে রান্না হতে দেবো আরও 2-3 মিনিটের মতো। দেখুন আমি ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি। এখানে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা
একবার খাওয়ার পরে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে, এবার বারবার কিন্তু খেতে চাইবেন। দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা আর ওই জলটা, মানে ডাঁটা শুধু জলটা দিয়ে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমি কিন্তু আলাদাভাবে ডাঁটা ভাজবো না, তো এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। সজনে ডাঁটা না ভেজে সেদ্ধ করে রান্না করলে ভীষণই সুন্দর হয়। সজনে ডাঁটার এই জলটা ফেলে দেবেন না, তাহলে কিন্তু সব রকম পুষ্টিগুণ বেরিয়ে যাবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন লবণ, আর লবণটা কিন্তু একটু দেখে বুঝেই দিতে হবে, যেহেতু সজনে ডাঁটা সেদ্ধ করার সময় অল্প পরিমাণে দিয়েছিলাম। এবার আমি লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিয়েছিলাম। দেখুন 5 মিনিট পরে সুন্দর একটা কালার এসছে আর দারুণ হয়েছে, একটু গ্রেভি গ্রেভি হয়েছে। তবে এই রেসিপিটা কিন্তু আমি একেবারেই শুকনো করব না, একটু ঝোল ঝোল গ্রেভি গ্রেভি থাকবে, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে। এখন আমি চেক করে নিলাম, তবে এই ঝোলটা কিন্তু আর একটু শুকনো করব, তো তার জন্য কিন্তু ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি এখানে রান্নাটা করে নিয়েছি। তো ভীষণই সুন্দর হয়েছে সজনে ডাঁটার এই রেসিপিটা, আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এবার দেখুন রেসিপিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তবে নামিয়ে নেওয়ার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরের গুঁড়ো। এবার আমি জিরের গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। হাতের কাছে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে কিন্তু সজনে ডাঁটার এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এটা কিন্তু ভীষণই সুন্দর লাগবে যদি এই পদ্ধতিতে আপনারা একবার হলেও রান্না করেন। দেখুন এখন কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে বন্ধ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য আমি রেখে দেবো 5 মিনিট। তো দেখলেন তো বন্ধুরা, রেসিপিটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেল। আর সজনে ডাঁটার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু অনেকটা উৎসাহ দেয় আমাকে রেসিপি বানানোর জন্য। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তাহলে আজকের মতো টাটা।